নির্বাচনের আগে জনগণকে প্রতিশ্রুতি দেওয়া হয় আপনাদের যে কোনো সমস্যায় আপনারা চলে যাবেন, আমার দরজা রাত দিন 24 ঘন্টা আপনার জন্য খোলা। কিন্তু আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি যে একজন সংসদ সদস্যের কাছে প্রত্যন্ত অঞ্চলে একজন মানুষ তার কষ্টের কথাগুলো সরাসরি বলতে চায়, কিন্তু ওই সরাসরি বলতে গিয়ে 1 মাস চলে যায়, কিন্তু কথাটা সংসদ সদস্যের কানে পৌঁছাতে পারে না। আপনার সময় আসলেও কি সেম কাজটি হবে নাকি? আপনি আপনি কোন সময়ের কথা বলতেছেন, কোন ভোটের কথা বললেছেন, কোন সময়ের এমপিদের কথা বলতেছেন? গত 17 বছরের সময়কালে। তখন তো ভোটেরই প্রয়োজন নেই, সে অ্যাকাউন্টেবল হবে কেন? তার তো কোনো অ্যাকাউন্টেবল ছিল না, সেটা একটা মার্কা নিয়ে আসতে পারলে এমপি। 14 সালে কোনো ভোট হয় নাই, 18 সালে ভোট হয় নাই, 24 সালে ভোট হয় নাই। আপনি এর আগের কথা বলতে পারেন, আপনি 8 সালের কথা মোটামুটি বলতে পারেন, 1-এর কথা বলতে পারেন, 96-এর কথা বলতে পারেন, 91-এর কথা বলতে পারেন। এই 3বার তো ভোটে হয় নাই। তা আমি যদি আপনার থেকে আপনার ভোটে নির্বাচিত না হই, তা আপনার কাছে তো আমার অ্যাকাউন্টেবল হওয়ার কিছু নাই। মানুষ তো বুঝতেও পারে না কে আমার এমপি হয়েছে, আপনি কোথায় কার বাড়ি, কোথায় আসি, কে কোথায় এমপি হয়ে যাচ্ছে। আমি কিন্তু পরীক্ষিত না, আমারটা হলো পরীক্ষিত। আমি 12 বছর টানা এমপি ছিলাম। আপনি একজন সাংবাদিক হিসেবে আপনি বাংলাদেশের রামগতি কমলনগরের এমনকি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলাপ করে দেখেন যে আমাকে মানুষ পেয়েছে কিনা, আমাকে একজন ভিখারিনী পেয়েছে কিনা, ভবিষ্যতে পাবে কিনা। আমার অতীত রেকর্ডটা দেখলেই তো হয়। আমি তো এইটাই আমার কাজে হয়েছে মানুষকে পাওয়া। যেমন আপনাকে আমি প্রশ্ন করলাম, আমাকে ফোন করবেন, আমাকে তো রিক্সাওয়ালা ফোন করতে পারে। আমাকে এমন দিন নেই যে 500 মহিলা গত 70 বছরও ফোন করে নাই। অতএব আমার ডিএনএ হলো মানুষের সাথে অ্যাকাউন্টেবল থাকা। আমি জীবনে 1 কাপ চা খাইছি আমার রামগতি কমলনগরের, আমার পরম শত্রু এটা বলতে পারবে না। আমি তাহলে ভোটেই দাঁড়াবো না। আমার পরম শত্রু যারা প্রতিযোগিতা করবে আমার সাথে, ওনাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে নিজাম সাহেব যে 12 বছর ছিল এমপি, উনি কি কোনোদিন 1 টাকা কারো থেকে খেয়েছে কিনা, আপনি তখনই প্রমাণ পেয়ে যাবেন। আমি অভ্যস্ত নই।